পিএম কিষাণ সম্মান নিধির পরবর্তী কিস্তি নিয়ে অনেকের মনেই প্রশ্ন, টাকাটা ঠিক কবে আসবে? চলুন আজ এই পুরো ব্যাপারটা পরিষ্কার করে জেনে নেওয়া যাক। শুরুতেই একটা দারুণ খবর। পিএম কিষাণের পরের কিস্তির টাকা দেওয়ার যে প্রক্রিয়া সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। মানে কাজ এগোচ্ছে এবং সরকারি পোর্টালে স্টেটাসও আপডেট হতে শুরু করেছে। তো আমরা কি নিয়ে কথা বলবো? প্রথমে দেখব লেটেস্ট আপডেটটা কি, তারপর জানব কিভাবে স্ট্যাটাস চেক করতে হয়, টাকাটা ঠিক কোন কোন ধাপ পেরিয়ে আসে, আর অবশ্যই এলিজিবিলিটির ব্যাপারটাও একবার ঝালিয়ে নেব। আর সব শেষে সবচেয়ে জরুরি প্রশ্ন, টাকাটা অ্যাকাউন্টে ঢুকছে কবে? আচ্ছা, তাহলে প্রথমেই আসা যাক লেটেস্ট আপডেটের কথায়। মানে স্কিমটা কি আর এখন ঠিক কোন পর্যায়ে আছে। আমরা সবাই জানি এই প্রকল্পে বছরে মোট ৬,০০০ টাকা করে দেওয়া হয়, কিন্তু এই টাকাটা কিন্তু একবারে আসে না, তাই না? এটা আসে ভাগে ভাগে। বছরে ৩ বার, মানে ৩টে কিস্তিতে টাকাটা দেওয়া হয়। একটা আসে এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে, আরেকটা আগস্ট থেকে নভেম্বরে, আর শেষটা ডিসেম্বর থেকে মার্চের মধ্যে। প্রতিবারে ২,০০০ টাকা করে। দেখুন, অগস্ট থেকে নভেম্বরের কিস্তিটা তো দেয়া হয়ে গেছে। তার মানে এখন যে কিস্তির জন্য আমরা অপেক্ষা করছি সেটা হলো ডিসেম্বর-মার্চ পর্বের। আর ঠিক এই পর্বের কাজটাই এখন চলছে। এখন প্রশ্ন হল, নিজের স্ট্যাটাসটা কিভাবে চেক করবেন? মানে টাকাটা কোন পর্যায়ে আছে সেটা জানবেন কিভাবে? চলুন পুরো প্রসেসটা একবার দেখে নিই। ব্যাপারটা খুবই সোজা। প্রথমে pmkisan.gov.in ওয়েবসাইটে যেতে হবে। হোম পেজেই ফার্মার কর্নার বলে একটা সেকশন আছে। ওখানে নো ইয়োর স্ট্যাটাস অপশনে ক্লিক করতে হবে। তারপর শুধু রেজিস্ট্রেশন নাম্বার আর স্ক্রিনে যে ক্যাপচা কোডটা দেখাবে সেটা দিয়ে দিন। গেট ওটিপিতে ক্লিক করলেই মোবাইলে একটা কোড আসবে, ওটা দিলেই কেল্লাফত্তে, সব তথ্য চোখের সামনে। কিন্তু একটা সমস্যা হতে পারে, যদি রেজিস্ট্রেশন নম্বরটাই মনে না থাকে বা হারিয়ে যায়। আরে কোনো চিন্তা নেই, সেটারও উপায় আছে। ওই একই পেজে নো ইয়োর রেজিস্ট্রেশন নাম্বার বলে একটা লিঙ্ক দেখতে পাবেন। ওখানে ক্লিক করে নিজের মোবাইল নম্বর বা আধার নম্বরটা দিন। একটা ওটিপি আসবে, সেটা দিলেই রেজিস্ট্রেশন নম্বরটা স্ক্রিনে দেখিয়ে দেবে। একদম সোজা। আচ্ছা, স্ট্যাটাস তো দেখলেন, কিন্তু ওখানে যে লেখাগুলো আসে, যেমন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট বা RFT সাইন্ড বাই স্টেট, এগুলোর মানে কি? চলুন টাকার এই যাত্রাপথটা একটু বুঝে নিই। সহজ কথায়, পেমেন্ট স্ট্যাটাস হলো একটা অনলাইন মেসেজ যেটা বলে দেয় যে টাকাটা ঠিক কোন ধাপে আটকে আছে বা এগোচ্ছে। রাজ্য সরকারের ভেরিফিকেশন থেকে শুরু করে টাকা ছাড়া পর্যন্ত পুরো জার্নিটা এখানেই দেখা যায়। দেখুন, পুরো ব্যাপারটা একটা লাইনের মতো এগোয়। প্রথমে স্ট্যাটাস দেখাবে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, মানে রাজ্য সরকার আপনার সব কাগজপত্র, তথ্য এসব মিলিয়ে দেখছে। সব ঠিক থাকলে স্ট্যাটাস বদলে হয়ে যাবে RFT সাইন্ড বাই স্টেট। এর মানে হলো রাজ্য সরকার সবুজ সংকেত দিয়ে দিয়েছে আর কেন্দ্রের কাছে টাকা পাঠানোর জন্য অনুরোধ করেছে। আর যখনই দেখবেন FTO প্রসেস ইয়েস লেখাটা এসেছে, বুঝে নেবেন ফাইনাল অ্যাপ্রুভাল হয়ে গেছে। টাকা এবার অ্যাকাউন্টে ঢোকার অপেক্ষায়। তবে টাকা পাওয়ার আগে 3টে জিনিস একদম ঠিকঠাক থাকা চাই। এগুলো হলো যোগ্যতার সবচেয়ে জরুরি শর্ত। চলুন এক ঝলকে দেখে নিই। স্ট্যাটাসে এই 3টে পয়েন্টের পাশে ইয়েস লেখা থাকতেই হবে। 1 নম্বর, ল্যান্ড সিডিং, মানে আপনার জমির তথ্য সরকারি রেকর্ডে ঠিকঠাকভাবে লিঙ্ক করা আছে। 2, আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস। এর মানে আপনার আধার নম্বরটা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা, টাকাটা ঠিক সেই অ্যাকাউন্টেই ঢুকবে। আর 3 নম্বর হল EKYC স্ট্যাটাস, মানে অনলাইন ভেরিফিকেশন কমপ্লিট। এই 3টের মধ্যে একটাও যদি নো থাকে, তাহলে কিন্তু টাকা আটকে যাবে। আর হ্যাঁ, জমির রেকর্ডের ব্যাপারেও একটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম আছে। এই প্রকল্পের সুবিধা পেতে হলে জমির রেকর্ডটা কিন্তু 1 ফেব্রুয়ারি 2019-এর আগে তৈরি হতে হবে। এর পরে যাদের জমির রেকর্ড হয়েছে তারা কিন্তু এই প্রকল্পের জন্য যোগ্য নন। এখন ধরুন সব কিছুই ঠিক আছে, যোগ্যতা রয়েছে, কিন্তু তাও টাকা আসছে না। তাহলে কি করণীয়? একদম দেরি না করে সব কাগজপত্র নিয়ে সোজা চলে যান আপনার এলাকার কৃষি অফিসে। ওনারাই সঠিক রাস্তাটা বলে দিতে পারবেন। তো এত সব কিছুর পর এবার আসা যাক সেই আসল প্রশ্নে, যার উত্তরটা জানার জন্য সবাই অপেক্ষা করে আছে। টাকাটা অ্যাকাউন্টে ঢুকছে কবে? দেখুন, সরকারি নিয়ম অনুযায়ী এই কিস্তির টাকা দেওয়ার সময় হল ডিসেম্বর 2025 থেকে মার্চ 2026 পর্যন্ত। মানে এই সময়টার মধ্যেই টাকাটা দেওয়া হবে। যদিও সরকার এখনও কোনো ফাইনাল তারিখ জানায়নি, কিন্তু যেহেতু পোর্টালে স্ট্যাটাস আপডেট হওয়া শুরু হয়ে গেছে, তাই একটা আন্দাজ করা যায় যে ফেব্রুয়ারির মধ্যেই টাকাটা চলে আসতে পারে। আর যদি কোনো কারণে দেরি হয়ও, মার্চের মধ্যে যে টাকাটা দেওয়া হবে এটা প্রায় নিশ্চিত। আর এবারের কিস্তিতে অ্যাকাউন্টে আসবে মোট ২,০০০ টাকা।
আজকের আলোচনা তো এখানেই শেষ, কিন্তু যাওয়ার আগে একটা বিষয় ভাবার জন্য রেখে গেলাম। কৃষকদের জন্য আর্থিক সাহায্য যেভাবে ধীরে ধীরে পুরোটাই অনলাইন বা ডিজিটাল হয়ে যাচ্ছে, তাতে আগামী দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা হতে পারে বলে মনে হয়, আর সেটার সমাধানই বা কী, এটা নিয়ে অবশ্যই ভাবা যেতে পারে।